হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। ভগবানের অন্নভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি। অন্নভোগের থালা সাজাতে সাজাতে আমি আজ কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে বৈষ্ণবদের কলমি শাক পেতে নেই বা ভগবানকে ভোগে দিতে নেই। তো প্রথমেই বলে রাখি, সব সম্প্রদায়ের নিয়ম ও রীতি আলাদা। আমি যেই সম্প্রদায় থেকে রয়েছি, শ্রী চৈতন্য মঠ, শ্রী গৌর গোবিন্দ গৌরীয় মঠ, শ্রীধাম মায়াপুর, আমার গুরুদেব যা বলেছেন সেই মতেই আমরা সব পালন করি। আমার গুরুদেব ভগবানকে কলমি শাক ভোগ দেন, তো আমরাও ভগবানকে কলমি শাক ভোগ দিয়ে প্রসাদ পাই। কোনটা ঠিক কোনটা ভুল আমি জানি না, গুরুদেব বলেছেন মানেই সেটাই আমার কাছে ঠিক। আশা করি এই প্রশ্নের উত্তর সবাই পেয়ে গেছেন যারা যারা জিজ্ঞাসা করেছিলেন। এখন প্রসাদ দর্শন করুন। প্রসাদে রয়েছে মুগের ডাল, একটা মিক্স সবজি, মোচার ঘন্ট, আর এখানে রয়েছে বিট ভাজা, যেটা আমি নারকেল দিয়ে করেছিলাম, বোঁদের রায়তা, পাকা আম ও জল, তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে, সাথে ভগবানকেও দর্শন করুন। রাধে রাধে।